আমরা যে সময়ের ভিতরে এখন পার করছি, এই সময়টা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10টি দিন যে এত ফজিলতের, এটা সম্পর্কে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এত সচেতন নই। আমরা রমাদানকে যেভাবে সিরিয়াসলি নেই, এই 10টি দিনের যে এত ফজিলত কোরআন হাদিসে এসেছে, এগুলোকে আমরা এত গুরুত্ব দেই না। আল্লাহ তাআলা সূরা ফাজরের শুরুতে আল্লাহর কসম করে বলেছেন যে এই ফজরের কসম আর এই 10টি দিনের বা রাতের কসম। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দনীয়, আর কোনো সময়ের আর কোনো আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় না। সাহাবায়ে কেরাম বলেন, এমনকি জিহাদে গেলেও না, এটা অনেক বড়, যেখানে শহীদ হওয়ার সম্ভাবনা আছে। কয় যেখানে জিহাদে গেলেও না, তবে যদি একদম শহীদ হয়ে যায় তাহলে তার কথা আলাদা। তো আমরা কিভাবে সময় একটু প্ল্যান করতে পারি যে কয়টা দিন আছে। অলরেডি জিলহজ মাস পার হয়ে গেছে, বেশ কিছু দিন, কিছু এখনও আছে। বেশি করে নফল ইবাদত করা, একটু তাহাজ্জুদের চেষ্টা রাখা, শোয়ার আগে কমপক্ষে, রাতটা ছোট, শেষের দিকে উঠা যায় না, একটু প্ল্যান করে কোরআন একটু বেশি করে তেলাওয়াত করা, জিকির আজকার তাসবিহ, একটু দান খয়রাত করা। এবং আমাদের সামনে একটি বড় ইবাদত আসছে, ঈদুল আযহা, এবং সেখানে কোরবানির যে বিষয়টা আছে, এই কোরবানিটা অনেক বড় ইবাদত। এবং এই কোরবানিটাকে আল্লাহ তাআলা তার আগে আসলে আরও যে ইবাদত আছে, যে এই 10 দিনের ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফাতের দিনের ইবাদত, যেখানে হজের আসল কাজ করবেন হাজিরা। আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ইবাদত রেখেছেন 9 তারিখে, যেটা আরাফাতের দিন। ওই দিন বেশি বেশি করে, মানে ওই দিনের নফল রোজাটার অনেক গুরুত্ব এসেছে। ওই দিনের রোজাটা যেন আমরা মিস না করি, তাদের পক্ষে শারীরিক কোনো সমস্যা নেই। আর ওই দিনের জিকির দোয়ার মধ্যে সবচেয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হাইয়্যুন ইয়ুমিতু আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির দোয়াটা বেশি করে করা, রোজা রেখে বেশি করে দোয়ার মধ্যে শরীক হওয়া, হাজিরা ওখানে করবেন হজের অংশ হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহরুম করে দেননি। আমরা এখান থেকে আরাফাতের দিনের কিছু ফজিলত নেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর আরাফাতের দিনের রোজা রাখাটা অনেক ফজিলতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিনের রোজা আমি আশা করছি আল্লাহর কাছে গত 1 বছরের এবং আগামী 1 বছরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। তো এত বড় ফজিলতকে আমরা কিছুতেই মিস করতে পারি না। আমরা বেশি করে সাদকা দেই, জিকির করি, দোয়া করি, কোরআন তেলাওয়াত করি। এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এইটা যেমন আছে, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এগুলো আছে। এরপরে এক সাহাবী দোয়া করেছিলেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দোয়া শুনলেন, আর তিনি দেখলেন এই দোয়াটা কবুল করার জন্য আসমানের সকল দরজা খুলে গেছে। এই হাদিস যখন তিনি বললেন সাহাবীদেরকে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে যখন থেকে আল্লাহ নবীর মুখে এই দোয়ার এই এত ফজিলত শুনেছি, আমি এই দোয়া আর ছাড়ি নাই, বা এই জিকিরটাকে আমি আর ছাড়িনি। আমাদের অন্যতম বড় ইবাদত হচ্ছে ঈদুল আযহার দিনে যে কোরবানি করা। এই কোরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটি বড় ইবাদত। এটা শুধু একটা পশু জবাই করার মধ্যে এত সুন্দর ইবাদত কি করে হয়? কারণ মানুষ যখন পশু জবাই করে, তারা অন্য মাবুদের নামে জবাই করে। বিভিন্ন ধর্মের, আপনি দেখবেন আমাদের আশেপাশে যে ধর্মগুলো আছে, তাদের অন্যতম বলি দেওয়া থেকে শুরু করে এগুলো সব শিরকের ভিত্তিতে তারা করে। যেটা শিরকের পরিবর্তে আল্লাহর জন্য জবাই করা হয়, সেটা অনেক বড়। মাটিতে রক্ত পড়ার আগেই, পশুর গলায় যখন ছুরি চালানো হয়, প্রথম ফোঁটা মাটিতে রক্ত পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। কিন্তু লাগবে ইখলাস, কোনো নাম বড়াই সহিংগ, শুধু গোস্ত খাওয়ার আশা, এগুলো নয়। আল্লাহর একটা বড় ইবাদত কায়েম করছি আমরা, এটা দেখে মনোযোগ থাকা। এরপরে এই আপনার তাকবীরগুলো বেশি করে পড়া। তাকবীর জিলহজ মাসের শুরু থেকেই তাকবীর শুরু হয়ে যায়। এই সাধারণ তাকবীরগুলো মুতলাকা, তাকবীরাত মুতলাকা, এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু হয়ে যায়, এখন চলতেছে একেবারে আপনার 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ পর্যন্ত জিলহজ মাসের এই তাকবীরের যে কোনো সময় যখন সুবিধা হয়, হাঁটতে, বসতে, উঠতে, নামাজের আগে পরে, এটা সব সময় এই জিকিরটা উত্তম জিকির। এটা হলো মুতলাকা, মানে সাধারণভাবে
অ্যালাউড যে কোনো সময় এটা করা। আর কাছে মোকাইয়াদা, সেটা হচ্ছে যে বিশেষ করে প্রত্যেক নামাজের পরে আরাফাতের দিনের ফজর থেকে শুরু হয়ে যাবে এবং ঈদের দিন, তারপরে আইয়ামে তাশরিকের 3 দিন, আর সর্বশেষ 13 তারিখে সূর্য ডুবার আগ পর্যন্ত প্রত্যেকটি নামাজের পরেই তাকবীর করাটা মুকাইয়াদ খাস, এটার ব্যাপারে অধিক গুরুত্ব এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন যে আমরা এই দিনগুলোকে যেভাবে আমল করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আমাদের গুনাহ মাফ করে দেবেন, আল্লাহ যেন আমাদের তিনি তৌফিক দান করেন।